আজকে তৈরি করে ফেললাম দারুণ মজার এবং একেবারে সহজ নিয়মে। আমার মনে হয় এটা দুনিয়ার সবথেকে সহজ এবং ভীষণ মজার একটি মিষ্টি। দেখে বুঝতে পারছেন কতটা ইয়ামি আর কতটা সহজ হতে চলেছে আজকের রেসিপি। আসসালামু আলাইকুম, আবারও সহজ ব্লগে সবাইকে স্বাগত। যেখান থেকে ভিডিও দেখছেন আশা রাখছি ভালো আছেন। যদি রেসিপি ভালো লেগে যায় অবশ্যই বরাবরের মতো রিকোয়েস্ট একটু ফলো, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন এরকম সহজ এবং নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য। তো চলুন শুরু করছি। আমি এখানে 9 পিস ব্রেড নিয়েছি, আর যে আগে বলেছি অনেক বেশি মজার। তো বানাবো যখন একটু বেশি করে বানাচ্ছি। তো এখন এই ব্রেডগুলোকে আমি খুব ভালোভাবে সাইডে যে অংশগুলো আছে ওইগুলো কেটে নিচ্ছি। তো একটা চাকু দিয়ে এগুলোকে এভাবে কেটে টুকরো টুকরো করে নিব। তো আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি, আপনার চাইলে কিন্তু সাইডে লাল অংশটা ফেলে দিয়ে এগুলো হাত দিয়ে ছিঁড়েও নিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে লাল অংশটা ফেলে ব্রেডের মাছের অংশটা নিতে হবে। তো এখন আমি সরাসরি চুলোয় চলে আসলাম। এখানে আমি 500 গ্রাম দুধ বসায় দিয়েছি। তো দুধটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো তার আগে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আচ্ছা, ঘিটা হচ্ছে অপশনাল, যদি কারো বাড়িতে না থাকে না দিলেও চলবে। তো ঘিটা দিলে টেস্টটা ভালো হয় এই আর কি। তো এখন আমি ছিঁড়ে রাখা ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে আমার মিনিমাম 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। তো এই তো আমরা ঠিক যেরকম করে গরম পানির রুটি তৈরি করি যে কাওয়াটা, ঠিক ওরকম করে এটাকে করে নিচ্ছি। তো প্রথম অবস্থায় একটু নরম নরম হলে এটা একটু রেখে দিলেই শক্ত হয়ে যাবে। তো আমি উপর থেকে কিন্তু কিছুটা ঘি দিয়ে নিয়েছি। এখানে আরও 1 চামচ ঘি দিয়ে নিলাম। তো ঘিটা দেওয়ার পর খুব ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। এটা অবশ্যই ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। যতটা গুঁড়ো দুধ দিয়েছি তার অর্ধেক ময়দা দিয়ে নিলাম। এখন আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমরা ঠিক যেরকম করে ছানার মিষ্টিটা তৈরি করি ঠিক ওরকম করেই কিন্তু এটাকে মথে নিতে হবে। তো হয়ে গেছে। তো এখন আমি হাতে কিছুটা ঘি মাখিয়ে এটাকে ছোট ছোট গোল্লা তৈরি করব। আমি এখানে কিছু গোল্লা তৈরি করেছি আর কিছু লম্বা কালো জাম মিষ্টির মতো করে তৈরি করে নিয়েছি। আসলে শেপটা হচ্ছে নিজের ইচ্ছে মতো। তো পুরো ভিডিওটা দেখাইলাম না, দেখাতে গেলে আরও অনেক বেশি বড় হয়। তো এই তো দেখুন যেন কোনো ফাটল না থাকে। তো এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো করে নিচ্ছি। নিয়ে আমি সরাসরি চুলোয় চলে আসলাম। চুলোয় একটি পাতিল বসাই দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1.5 কাপ চিনি, তার সঙ্গে দিয়ে দেব 3 কাপ পানি। আমি কিন্তু সব কিছু মেপেই দেখাচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে 3টা সাদা এলাচ আর 2 টুকরো দারচিনি। এখন চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চুলোর জালটা স্বাভাবিক রেখে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচা দুধ। আর এই দুধটা কেন দিলাম, এই দুধটা দিলে হয় কি চিনিতে যদি কোনো রকম ময়লা থাকে তাহলে সেটা উপর থেকে উঠে আসবে। এটা অবশ্য আমার মিষ্টির দোকান থেকে শিখে নেওয়া, তাই দিয়ে দিলাম। তো দেখুন দুধটা কিন্তু বলক উঠেছে আর চারপাশ থেকে কেমন ঘন হয়ে আসছে, মানে ময়লা যতটুকু আছে এটা এই যে সরের মধ্যে এটা উঠে আসবে। প্রথম অবস্থায় ঘোলা দেখা গেলেও পরবর্তীতে ঠিক হয়ে যায়, অনেকগুলো ময়লাও কিন্তু বেরিয়েছে। যাই হোক, এটা এইভাবে চামচ দিয়ে আমি সবগুলো উঠাই নিলাম। তো এই তো দেখুন ফাইনালি শিরার অবস্থা। তো আমি এখানে 1 তার কিংবা 2 তার করবো না, জাস্ট একটু পিছলা পিছলা হলেই চুলোটা অফ করে দেব। তো এই পর্যায়ে চুলোটা অফ করে দিচ্ছি। এখন আমি মিষ্টিগুলো ভাজার জন্য আবারও চুলোয় চলে আসছি। ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে একে একে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলোর জালটা স্বাভাবিক না, আমি মিডিয়ামে রেখে দিয়েছি। তো এখন এগুলো ভাজতে আমার মোটামুটি 8 থেকে 9 মিনিট সময় লেগেছে। তো একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করে নামিয়ে ফেললাম। বাকি যে লম্বা শেপ করে মিষ্টিগুলো বানিয়েছিলাম ওইগুলো দিয়ে দিলাম। তো সবগুলো ভাজা হয়ে গেলে এখন আমি চিনি শিরাতে ছেড়ে দিব। তো প্রথমে যে মিষ্টিগুলো ভেজে নিয়েছিলাম তো ওইগুলো প্রথমে দিয়ে নিলাম। এখন বাকি মিষ্টিগুলো একইভাবে ভেজে শিরাতে দিয়ে নিচ্ছি। আর আপনারা অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন, কারণ এটা এত বেশি মজার হয়, যদি বানিয়ে কাউকে খাওয়ান কেউ বুঝতেই পারবে না এটা আসলে কী দিয়ে তৈরি করেছেন। কোনো জিনিস ট্রাই না করলে কিন্তু বোঝা যায় না, শুধু দেখলাম বাস এতটুকুই, তাহলে কিন্তু এর স্বাদ বুঝতে পারবেন না। যাই হোক,
কথা বলতে বলতে এগুলো দিয়ে দিলাম। আর আমার মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন, কত সুন্দর নড়াচড়া করছে। আমি 10 মিনিট এগুলোকে জাল করে নিব। এরপরে চুলোর জাল আমি স্বাভাবিক রেখে দিয়েছি। তো ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন মাশাআল্লাহ কত সুন্দরভাবে মিষ্টিগুলো হয়েছে। তো এগুলোকে আমি নাড়াচাড়া করে এখন চুলোর জালটা বন্ধ করে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। মানে একবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো ফিরে আসলাম 2 ঘন্টা পর। আর দেখুন মিষ্টিগুলো কত সুন্দরভাবে হয়েছে, দেখে হয়তো বুঝতে পারছেন একেবারে পারফেক্ট মিষ্টি হয়েছে। যদি ভালো লেগে যায় অবশ্যই ট্রাই করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। দেখুন শিরা একদম ভিতরে ঢুকে টইটুম্বুর হয়ে গেছে। আবারও বলছি, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ফলো এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবারও নতুন ব্লগে। আজকের মতো এখানেই শেষ করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।